কাম দেখানো হচ্ছে, তাই না? বের হও আমার বাসার থেকে, এক্ষুনি বের হও। এক মুহূর্ত থাকতে পারবো না তুমি এখানে। যে মেয়ে কথায় কথায় তার বাপ ভাইয়ের পক্ষ নেয়, স্বামীর পক্ষ নেয় না, সে ধরনের মেয়ে আমাকে নিয়ে সংসার করার কোনো প্রয়োজনই নেই। আমি তাকে প্রয়োজন মনে করতেছি না। তুমি চলে যাও। কত টাকা চাইছিলাম, কত বেশি চাইছিলাম, কয় কোটি টাকা চাইছিলাম? মাত্র 2 লাখ টাকা চাইছি একটা মোটরসাইকেলের জন্য, মাত্র 2 লাখ। মানুষ জামাইকে দেয় না? আমার বন্ধুকে দেখো, তার শ্বশুর পুরো বাড়ি লিখে দিছে তাকে একটা। আমাকে কি দিছাও? হ্যাঁ, তুমি আমার সাথে এমন করো কেন? হ্যাঁ, আমার সাথে এমন করো কেন? তুমি একবার তোমার বাপের সাথে কথা বলতে পারছো? তুমি যা মিন মিন করে কথা বলে আসো, তোমার বাপ এক ধমক মেরে দেয়, তুমি চলে আসো কেন? আমি কি তোমার স্বামী না? আমার পক্ষ নিয়ে কি কথা বলা যায় না? সবসময় বাপের পক্ষ নিয়ে কথা বলতে হবে, বাপ ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতে হবে? আমার বাপের যদি সামর্থ্য না থাকে, কোথায় থেকে দিবে 2 লাখ টাকা? বল। তোমার বাপের এই যে এই কথা তোমাকে শিখাই দিছে? তোমার বাপই শিখাই দিছে যে তোমার বাপের সামর্থ্য নাই। সামর্থ্য নাই আবার কিসের? তোমাদের বাড়ি আছে, তোমাদের জমি আছে, আবার সামর্থ্য নাই কিসের? 1 বিঘে জমি বেচতে কও কেন? জামাইয়ের কি 7 লাখ পূরণ করার দায়িত্ব তোমাদের নাই? সব দায়িত্ব কি আমি একাই নিয়ে নিছি তোমাকে বিয়ে করে? আমার বাপ কি খাবে? তোমার বাপ কি খাবে? তোমার বাপ হাওয়া খাবে। তোমাকে যেরকম আমার মাথার উপরে গসাই দিছে না, দিয়ে তো তোমাকে ঠিকই টাটা গুড বাই বলে দিছে। এখন বাড়িতে গেলে ঠিক মতো কথাই বলে না তোমার সাথে, উল্টা তোমাকে বুঝাই দেয় যে আমার কিচ্ছু নাই, আমাকে ইয়ে করো না, আমাকে চাপ দিও না, আর তুমি ওইরকম ওই বুঝ নিয়েই চলে আসো। ঠিক না? তুমি স্বামীর পক্ষে জীবনে কিছু বলে দেখছো? হে, স্বামীর পক্ষে জীবনে বলছো কিছু? অনেকবার বলছি, তুমি জানো না। আর বলতে হবে না। অনেকবার বলছো, অনেক করছো, আর বলতে হবে না। তোমার এই যে এই কানের সোনার দুল কে কিনে দিছে? আমি কিনে দিছি। খোলো এগুলো, খোলো, খুলে বের হও আমার বাসা থেকে, বের হও। তোমাকে রাখবোই না, তুমি অনেক করছো আমার জন্য, বের হও, যাও তোমার বাপের কাছেই যাও। বাপকে নিয়ে তোমার রাতে কিছু না, যাও বাপের কাছেই যাও। আমি তোমার সংসার রেখে কোথায় যাবো? এই সংসারের জন্য কত কিছু করি আমি। সংসারের জন্য কত কিছু করো, আর স্বামীর জন্য কিছুই করতে পারো না। কি করছো তুমি? সংসার সারাদিনে এই ঝাড়ু দেওয়া ছাড়া আর কোনো কাম আছে তোমার? তুমি সরো। তোমার মতো মেয়েকে বিয়ে না করা আমার ভালো ছিল। যাও। তোমার পায়ে ধরে, তুমি আমাকে বের করে দিও না। সব পায়ে ধরে কাজ হবে না, পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো, হাতে পায়ে ধরে কাজ হবে না। বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী সংসারী সব, আমি কোথায় যাবো বলো তো? তুই কোথায় যাবি যা, সেটা তো আমার দেখার বিষয় না। আমার বাসা থেকে বের হয়ে যা। আমি আর এক ঘাড়ের উপরে তোমাকে টানতে পারবো না। কথা ক্লিয়ার? যে তার বাবার বাড়ির কাছ থেকে কিছু স্বামীর জন্য নিয়ে আসতে পারে না, ওই রকম বউ আমার কাছে দরকার নেই। যাও 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 যাও। সব আদরে কাদা কান্না করা লাগবে। বের করে দিও না প্লিজ। দেখো, আমি বাপের বাড়ি গেলে আমার বাপ বলে যে আমার সামর্থ্য নাই, কোথায় থেকে দেবো? তোমার সংসারে আসলে তুমি বলো যে নিয়ে আয়, আমি কি করবো বলো তো? তুমি কি করবা? তুমি নিয়ে আসবা। তোমার সংসার যদি মনে করো এইটা যদি তোমার সংসার হয়ে থাকে, তাহলে ওই সংসারের উন্নয়ন করার দায়িত্ব তোমার। আর এই সংসারের সবসময় কামাই রুজি করি আমি, আমার কাজগুলোকে সহজ করার দায়িত্ব তোমার। 2 লাখ টাকা নিয়ে আসো, মোটরসাইকেল লাগবে, তা না হলে পরে তুমি সরো, ভাগো। তোমাকে দরকার নাই। যে 2 লাখ টাকা দিতে পারবে তার কাছে আমি যাবো।